মৌসুমী বায়ুর প্রভাবে সাভারের আশুলিয়ায় মুষলধারে বৃষ্টি হয়েছে। থেমে থেমে টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়েছে সাভারের ধামসোনা ও ইয়ারপুর ইউনিয়ন। বিশেষ করে ধামসোনা ইউনিয়নের আশুলিয়ায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। এমন জলাবদ্ধতায় স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কাও বেড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, দ্রুত জলাবদ্ধতা নিরসনের কাজ চলছে। জাহিদুল ইসলাম অনেকের তথ্য ছবিতে প্রতিবেদন। গত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি, অধিকাংশ সময় মুষলধারে বৃষ্টি হয়েছে। ফলাফল সাভারের আশুলিয়ায় জলাবদ্ধতা। ঘরবাড়ির সামনে পানি, কোথাও ঘরে ঢুকেছে পানি। বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে এবং সড়কের কোথাও কোথাও হাঁটু সমান পানি জমেছে। টানা বৃষ্টিতে ধামসোনা ইউনিয়নের ভাদাইল উত্তরপাড়া, সাধু মার্কেট, পুরাতন ইপিজেড এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। ভোগান্তিতে সাধারণ মানুষ। এলাকার লোকজন বলছেন, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং পানি নিষ্কাশনের নালা ও জলাশয়গুলো ভরাট হয়ে যাওয়ায় এসব এলাকায় এ দুর্ভোগ। ডুবে গেছে অনেক কিছু, ফ্রিজ, আলমারি, টয়লেট, আনের চুলা। ড্রেনে যেরকম কল দিলি পানি আসে, ওই রকম শত একদম ভরে গেল। রাত একটার পর থেকে দেখি পানি রুমের ভিতরে, পরে বের হওয়া যায় না। পরে পানি কি করলাম, এই পানি এই বাড়িতে কোনোদিন উঠে নাই, এই এলাকার মধ্যে উঠে নাই পানি। এই কালকে বৃষ্টিতে এই পানিটা উঠে গেছে। জলাবদ্ধ এলাকা ঘুরে দেখেন উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রধান সড়কগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়নি, তবে পাশের কিছু সড়ক পানিতে ডুবে গেছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমরা কাজ করতেছি, পরিষ্কার করতেছি এবং নতুন ড্রেন নির্মাণ করতেছি। হ্যাঁ, তো আশা করি হলো যে মানুষের যদি কিছুটা দুর্ভোগ থাকে সেটা লাঘব হয়ে যাবে। ধামসোনা ইউনিয়ন ছাড়াও ইয়ারপুর ইউনিয়নের জামগড়া সহ অনেক এলাকায় রাস্তাঘাট, ঘরবাড়ি, স্কুল, কলেজ পানিতে ডুবে গেছে। দ্রুত এই জলাবদ্ধতা থেকে মুক্তি চান এলাকাবাসী। হাসান আহমেদ, ৭১।